রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আনিসুল গালিবিন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর দরুদ একটু পড়ব। জোরে পড়বেন না আজকে পড়বেন না, এটা পড়বেন কি পড়বেন না এটা আপনার সিদ্ধান্ত। বাবা এটা আমার বাড়াবাড়ি দরকার নাই, আপনার আমল আপনার কবরে যাবে। আমি একটু করতেছি, ভালো লাগলে আপনারা পড়েন, মন চেয়ে জোরে করে না পড়বেন না, এটা আপনার ব্যাপার। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad lagiya kadona kiya chatora tomar বিপদের কান্ডারি নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দেখলে নিজাম ঠান্ডা লাগবে না দেখিলে বলনে দয়া করে ওগো নবী একবার দাও দেখা স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا পশ্চিম নিকলি পুকুরবার কবরস্থানে কবরবাসীদের একটা মাগফিরাত সময় ওয়াজি হিসেবে সওয়াবের সুন্নি ইসলামী মহা সম্মেলন সভাপতি জনাব এম হাবিবুর রহমান হাবিব, সভাপতি নিকলি প্রেস ক্লাব, প্রধান অতিথি জনাব বদরুল মোমেন মিন্টু সাহেব, সভাপতি নিকলি উপজেলা বিএনপি। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা কারি সাহেব আতাউর রহমান মুজাহিদি সাহেব ভৈরব ও মাওলানা শাহাবুদ্দিন সাহেব পুকুরপাড় জামে মসজিদের সম্মানিত খুতবা দানকারী সাইদুল ইসলাম সাহেব ইমাম ও খতিব নিকলি, পশ্চিম নিকলি তাকওয়া জামে মসজিদ আবু ও মাওলানা আবু কৌশল সাহেব হাদিস বিভাগী কামিল কামালহাট, মাওলানা শাহ মাহবুবুল আলম সুপার নিকলি পুকুরপাড় দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা। আমার সফর সাথী হিসেবে আমি নিয়ে এসেছি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দিন, আমার খলিফা হযরত মাওলানা শরীফুল ইসলাম চিশতি আল সাদত পড়ি বারাকাল্লাহু ফি হায়াতিহি। তো বিশেষ করে আজকে মাহফিলের মধ্যে উপস্থিত সেই ঐতিহ্যবাহী তিগর দরবার শরীফ থেকে তিগর দরবার শরীফের হুজুর কিবলার সম্মানিত সাহেবজাদা হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব আমাদের দরবার আমি মনোনীত দিয়েছিলেন। এখানে নিকলি এলাকার অনেক মান্যগণ্য ব্যক্তিরা আপনারা আছেন। পৃথিবীর জন্য যত মান্যগণ্য আমরা আছি সব মান্যগণ্যের উপরে একজন মান্যগণ্য আছে, তিনি হল মান্যগণ্য। তারপরে আরেকজন আছে, তিনি হল আমার আল্লাহ। আর এই পৃথিবীতে যত আমার নবী এবং আল্লাহ ছাড়া যত মান্যগণ্য আছে এর মধ্যে সবচেয়ে বড় মান্যগণ্য ব্যক্তি হল আমার বাবা এবং আমার মা। এরপরে রুহানি জগতে আধ্যাত্মিক জগতে একজন মান্যবর আছে, তিনি হল আমার মুর্শিদ।
এই সম্মেলনের সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। একটু জবাব দিতে পারবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকর এবং সুজুদ, যিনি আজকে এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। সাথে সাথে সালাম জানাচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনার জমিনে, যিনি অক্ষত অবস্থায় শুয়ে আছেন, যিনি আমার নবী কামলেওয়ালা মদিনার জমিনে, উনি পচে নাই, গড়ে নাই, গলে নাই, মরে নাই, যিনি হায়াত মুবারক নিয়ে সেখানে অপেক্ষা করছেন হাসরের ময়দানে, বিচারের শেষে, মিজানের সেই অবস্থানের শেষে, হাসর মিজান ফুলসিরাতের সেই ধাপগুলো পাড়ি দিয়ে উম্মতদেরকে টেনে টেনে নিয়ে জান্নাতে কখন দিবেন সে অপেক্ষা করছেন যিনি আমার নবী কামলেওয়ালার সালাম। পাশাপাশি পাঞ্জাতুল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আহলে বাইতের উপরে সালাম, হযরত সাহাবায়ে কেরামের উপরে সালাম, হযরত আউলিয়া কেরামের উপরে সালাম, এই নিকলি গ্রামের যত মুসলমান রয়েছেন মাইকের নিচে সবাইকে সালাম, কবরবাসীদেরকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এখানেও সালাম। সালামের বিনিময়ে কৌশল শেষ হলো। এখন আলোচনার মূল পর্যায়ের দিকে, সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আজকে এই এলাকার যুবকেরা মাহফিল করেছে, ইন্তজামটা করেছে যুবকেরা। কারা? যুবকেরা। তারা করেছে, খাওয়া দাওয়া করছে না এখনো? এরা খাওয়া দাওয়া করে চলে আসতে বলে, এরা অনেক কষ্ট করছে। এটা মাহফিল করা কত কষ্ট আমি জানি। আপনারা বছরই হয়তো একটা মাহফিল করেছেন বা করেন বা করছেন না। আমার জীবনী কি বলবো, এগুলো আমি আয়োজন করে নিই। যতগুলো মাহফিলের আয়োজন আমার বাড়িতে করি, সাপ্তাহিক মাহফিল, মাসিক মাহফিল, বার্ষিক কয়েকটা। তা মাহফিলের আয়োজন করা যে কি কষ্ট সেটা আমি বুঝি। সেজন্য আমি তাদের দিকে লক্ষ্য করে আমি মাহফিলে শান্ত পরিবেশে কথা বলবো। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে বলুন আমিন। ভাইয়েরা আমার, এই যুব সমাজ কোন সময় আজকে মাহফিল দিয়েছে? যখন যুব সমাজ যেই জামানাটার মধ্যে যুব সমাজ ফলো করে তাকে পশ্চিমা বিধর্মীদেরকে, যখন যুব সমাজ তাদের পোশাক ফলো করে, তাদের কালচার ফলো করে, তাদের খাওয়া দাওয়া, তাদের ভাষা এগুলো ফলো করে, এই সময় আজকে নিকলি পশ্চিমহাটি এলাকার যুবকেরা তারা মাহফিল দিয়েছে। আল্লাহ যেন তাদের এই পরিশ্রম কবুল করে বলুন আমিন। আর বলুন আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে, সেটা হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পিছনে কারণ হলো কি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর আমরা ছোট আয়োজন শুধু পেটের জন্য। তো পেট কি খালি থাকবে নাকি? অবশ্যই থাকবে। পেট খালি থাকবে না বিজয় তো আল্লাহ আমাদেরকে ধান দিয়েছে, আল্লাহ আমাদেরকে গম দিয়েছে, আল্লাহ আমাদেরকে রুটি দিয়েছে, আল্লাহ আমাদেরকে পেঁয়াজ দিয়েছে, রসুন দিয়েছে, এগুলো উৎপাদন করা দিয়েছে। তবে শুধু খাওয়ার জন্য নয়, অবশ্যই বান্দা খাবে, কিন্তু রিজিক খেয়েও বলবে আলহামদুলিল্লাহ। আমরা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাই, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যাই, মোবাইল দেখে আর খাই। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ বলতে ভুলে যাই, বাবা কবরের পার দিয়ে হেঁটে যাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এটা বলতে ভুলে যাই, বাবা কবরের ছেলে পার দিয়ে ছেলে হেঁটে যায়, মোবাইলের মধ্যে হিন্দি গান শুনতে শুনতে কানের মধ্যে লাগিয়ে ছেলে হেঁটে যায়, এদিকে বাবা তার দিকে বাবা বহু কাছে তাকিয়ে আছেন, আমার ছেলে আমাকে কি বলবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলবে। সে উজু করে বাবা বহুটা তাকিয়ে আছেন, শুক্রবারে নামাজের পরে জুমার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে আমার সন্তান আমার কবরের পাশে এসে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা এটা আশা করে ছেলে চলে যায়, মসজিদ থেকে বের হয়ে চলে যায় ডান্স অথবা কোন দাওয়াতে। আশা করি মুরব্বীরা কি আমরা করছি কি? তবে আজকের যুব সমাজকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না যারা আয়োজনটা করেছে। আমার বন্ধুরা গাড়ির মনোযোগ
উত্তরের কান লাগাও, অনেকে পশ্চিম এলাকার মানুষের আজকের এই মাহফিলটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে আমাদেরকে বসার তৌফিক দান করার জন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা সুজুদ এবং আমরা শুকর আদায় করছি। বন্ধু আমার নবীর পাগলের আগুন, এই মাহফিলটা আমাদের জন্য হতে পারে নিয়ামত, ঠিক না বেটি? আমাদের জন্য হতে পারে গুনাহগার ছিনা, আমাদের জন্য এই মাহফিলটা হতে পারে কি? আমাদের জন্য মাহফিলটা হতে পারে কি? আমাদের জন্য বিশেষ এমন একটি নিয়ামত হতে পারে যে এই মাহফিল উসিলায় আমাদের জীবন বদলে যেতে পারে। আমার মাহফিলের মধ্যে বসলে কি কোরআন এবং হাদিসের আলোচনাগুলো হয়, যে কোরআনের আলোচনা হলো আল্লাহর বাণী, হাদিসের আলোচনাগুলো হলো আমার নবীজির বাণী। আল্লাহ এবং নবীর বাণী যেখানে হেদায়েতের নূর থাকবে সেখানে, ঠিক না বেটি? হেদায়েতের নূর যার কপালে থাকবে, একদিন না একদিন কোনো না কোনো কারণে সে একদিন না একদিন হেদায়েত আল্লাহ তাকে কোনো না কোনো উসিলায় করে ফেলে। হয়তো কোনো মাহফিলের উসিলায়, হয়তো কোনো বুজুর্গ লোকের উসিলায়, হয়তো কোনো একটি বিশেষ কোনো কারণে উসিলায় আল্লাহ হেদায়েত নসিব করতে পারে, গুনাহ মাফ করতে পারে। আমরা এই পৃথিবীতে আসছি, আমাদের আমল নামার ভিতরে বহু গুনাহ আছে। গুনাহ আমাদের আমল নামায় গুনাহ আছে কিনা বলুন? বলেন গুনাহ আছে কিনা? তো গুনাহগুলো মাফ করাতে হবে কিনা? মাফ করাতে হলে আমাদের কি কি করতে হবে? আমরা কি চা দোকানে বসে মাফ করবো? বাড়িতে ঘুমায় ঘুমায় মাফ করবো? ধানের মিলে ওই যে আপনাদের নেত্রী ওই পূর্বদৈ ওই যে বেরিবাদের উপরে, ওরে বাবারে বাবা, সেখানে যখন পানির সময় আসে কত মানুষ আসে গাড়ি নিয়ে, সে পানি দেখতে আমিও এসেছিলাম, আমার পুরো পরিবার নিয়ে। হ্যাঁ এসেছিলাম, কি পানি দেখতে, মানে আমি আসলে পানি দেখাটা বলছি না, আমার রুহানি সন্তানদেরকে দেখতে এসছি, আমার রুহানি সন্তানদেরকে, আমার পরিবারদেরকে দেখতে আসছি। তোরা বললাম পরিবার বলবো সবাই নিয়ে আসেন, এখানে অনেক সুন্দর পানির একটি জায়গা আছে, আপনাদেরকে নৌকা চলানো। আমি বললাম ঠিক আছে আসবো, তো চলে আসলাম, পুরো ফ্যামিলি নিয়ে আসলাম, আমার ছেলে মেয়ে আমার পুরো পরিবার বর্গ নিয়ে আসা, ইচ্ছে মতো আপনাদের এখানে কি করলাম, ঘুরে নৌকা চলে গেলাম। হ্যাঁ সুন্দর একটি স্পট আছে, ওইখানে গুনাহ মাফ করানো যাবে, কিন্তু আজকের এই জায়গায় গুনাহ মাফ করানো যাবে। নাকি কি উসিলা কি লাগবে? ওসিলা। হুজুর খালি কথা বলতেছেন, এখনো সরে যাবো না, আরে শুরু তো এখনো হয়নি। আমি জানি তোমরা আমার গজবের পাগল, এটা আমার জানা আছে, আর প্রেমের কিছু তো লাগবেই, নাহলে তো ভাতে দিবেন আমার তিনি খেয়ে মানুষ, আমি জানি। হ্যাঁ আল্লাহ কবুল করে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মদিনা মদিনা আশিক নবীর ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক নবীর ঠিকানা। দিদার সে কাঁদো তোমরা, দিদার সে কাঁদো তোমরা, মাওলা নবী দিওয়ানা। মদিনা মদিনা আশিক নবীর ঠিকানা, মদিনা মদিনা আশিক নবীর ঠিকানা। শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুয়ের পাশে, ভালোবেসে শুয়ের পাশে যাইব মদিনা। মদিনা মদিনা আশিক নবীর ঠিকানা, মদিনা মদিনা আশিক নবীর ঠিকানা। মদিনা মদিনা আশিক নবীর ঠিকানা, মদিনা মদিনা আশিক নবীর ঠিকানা। কাঁদো তোমরা, দিদার সে কাঁদো তোমরা, মাওলা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক নবীর ঠিকানা, মদিনা মদিনা আশিক নবীর ঠিকানা। এই পৃথিবীতে আমরা আসছি ইবাদতের জন্য, ইবাদত করতে পারি নাই, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নৈরাশ হইও না। তোমরা কি নৈরাশ? আমি আল্লাহ একটি দরজা খোলা
খোলা রেখেছি, এটার নাম হলো তওবা। এটার নাম কি? তওবার দরজা খোলা রেখেছি। ও বান্দা, গুনাহ করেছো, তুমি নইলা শোনো না, আমি তওবার দরজা খোলা রেখেছি। যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করব। এই উত্তর যদি তওবা করা হয়, এই উদ্দেশ্য করে যদি তওবা করা হয়, আজকে গুনাহ মাফ করে কি চাবো? মাফ চাবো, আল্লাহর কাছে তওবা করব। আগামীকাল থেকে আবার কি করব? গুনাহ শুরু করব। আবার কিছুদিন পর তওবা করবো, ওগুলো মাফ চাইলাম, গুনাহ করবো আর তওবা করবো, গুনাহ করবো আর তওবা করবো। এই নিয়ত করে তওবা করলে তওবা কবুল হবে না। তওবা হলো এটা না, আজকের পর থেকে আর কোনোদিন গুনাহ করবো না। এই নিয়ত করে যদি তওবা করা হয়, আল্লাহ তোমায় আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। তুমি পাহাড় সমান গুনাহ করেছো, টেনশন করো না, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। তওবা করলে তওবা বলছি কি? তওবা যদি এই নিয়ত করে, আবার বলছি, এই নিয়ত করে করেন যে আমি আজকে তওবা করার পরে আরো গুনাহ করবো, পরে আবার মাফ করবো, এই তওবা কবুল হবে না। সিদ্ধান্ত নিতে হবে আজকের পরে আর কি এই গুনাহগুলো করবো না, এটার নাম তওবা। দুইবার বললাম, কারণ কি যেন খেয়ালে গোনা হয়। বন্ধুরা, তওবা করবে, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তওবা আপনার কি হয়ে যাবে? কবুল হবে। তওবা কবুল হওয়ার একটি শর্ত আছে, শর্ত হলো আমার নবী কামলেওয়ালা। গুনাহ করলাম, আল্লাহ মাফ করবে। আল্লাহ গুনাহ করলাম, কথা বলেন আমার সাথে, তাহলে ভালো লাগবে। গুনাহ করলাম কি? গুনাহ করলো কি? আমরা। ক্ষমা করবে, ক্ষমা করবে। মাঝখানে কোনো কিছুর দরকার, মাঝখানে কোনো কিছুর দরকার নাই। আল্লাহ মাফ করবে, আমরা গুনাহ করছি, আল্লাহ মাফ করবে, এখানে কারো কোনো দরকার নেই। এটা আমাদের সিদ্ধান্ত, হয়তো আমাদের অনেকের ভুল সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত এটা নয়। আল্লাহর সিদ্ধান্ত হলো ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাকুম জাআলুকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। এবারে আমরা কি কোনটা মানবো? কোরআন। কাকে মানবো? কোরআন। কোন কিতাব মানবো? কোরআন। কোরআন যেটা বলে সেটা মানবো। কোরআন যা বলে আমরা সেটা মানবো। তো কোরআন এখন কি বলে এই ব্যাপারে শুনি? আল্লাহ কি বললো? ওয়ালাউ আন্নাকুম ইয যালামু জাআলুকা ফাস্তাগফিরুল্লাহ। এবার শুন, আল্লাহ বলে হাবিব নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দারা যদি পাহাড় সমান গুনাহ করে, গুনার সাগরে হাবুডুবু খায়, গুনার পাহাড় বানিয়ে ফেলে, আর গুনার সাগরে যদি আমার বান্দারা হাবুডুবু খায়, হাবুডুবু খাওয়ার পর যদি আপনি নবীর দরবারে আসে, কি মোহিনী জানো তুমি? কি মোহিনী জানো? না দেখিয়ে তোমায় তো মায়া লাগছিল, আমার মনের যন্ত্রণা নবীকে নবী পাও না, আমার নিরাতে খাতে কত নিশি গো, তোমার প্রেমে হইয়াছি উদাসী, আমি পাগল হইয়াছি, দিওয়ানা হইয়াছি, তোমার প্রেমে হইয়াছি উদাসী, ও তোমার প্রেমে হইয়াছি উদাসী। বন্ধুরা, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দারা যদি গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে যায়, গুনার পাহাড় যদি বানিয়ে ফেলে, আর গুনার সাগরে যদি হাবুডুবু খায়, তারপরে যদি আপনি নবী কামলেওয়ালার দরবারে আসে, আর যদি তারা তওবা করে, আর তাদের জন্য যদি আপনি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সুপারিশ করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সুপারিশকে কেন্দ্র করে আমি আল্লাহ আমার বান্দাদের গুনাহগুলি মাফ করে দিব। গুনাহ করেছি আমরা, মাফ করবেন আল্লাহ। এখানে আমার নবী কামলেওয়ালার দরকার আছে। এটা আল্লাহর সিদ্ধান্ত। বন্ধু, ইসলাম বন্ধুরা চলে না, ইসলাম চলে আমার আল্লাহর কোরআন অনুযায়ী, ইসলাম চলে নবীর হাদিস অনুযায়ী।
ইসলামকে ইসলামের মতোই রাখতে হবে আমার ভাইয়েরা। এই জন্য এবার আসুন, গুনাহ মাফ করতে যদি আমার নবীর কামলার দরকার হয়, জান্নাতে যেতে হলে যদি আমার নবীর দরকার হয়, গুনাহ মাফ তওবা করতে যদি আমার নবীর দরকার হয়, নামাজ পড়তে যদি নবীর দরকার হয়, আযান দিতে যদি আমার নবীর দরকার হয়, এই জীবনে কাকে বেশি ভালোবাসতে হবে? তিনি বলো আমার নবীজি। সুবহানাল্লাহ। বুঝলাম না, গুনাহ মাফ করবো সেখানে নবী কি বললো? আল্লাহ কি যদি আপনার দরবারে আসে আর যদি ক্ষমা চায়, যদি আপনি সুপারিশ করেন তাহলে মাফ করে দেবো। এখানেও গুনাহ মাফ করবো আমরা, সেখানেও নবী। আযানের মধ্যে আমার নবী, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামতের মধ্যে আমার নবী, ইকামতের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দারাসুল নামাজের মধ্যে আমার নবী, নামাজের মধ্যে হলো কি আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নামাজের মধ্যে আমরা নবীজিকে স্মরণ করি। এখানেও আমার নবীজি জান্নাতে যাইবা, সেখানেও আমার নবীজি আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যেই জান্নাতের জন্য তুমি নামাজ পড়ো, যেই জান্নাতের জন্য রোজা রাখো, যেই জান্নাতের জন্য হজ করো, যেই জান্নাতের জন্য তুমি যাকাত দাও, যেই জান্নাতের জন্য তুমি তাবলীগে যাও, যেই জান্নাতের জন্য তুমি কি করো জামাতের মধ্যে যাও, যেই জান্নাতের জন্য তুমি কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো, মিসওয়াক পড়ো, যেই জান্নাতের জন্য তুমি কি কাবা ঘরে যাও, যেই জান্নাতের জন্য তুমি পীরের দরবারে যাও, যেই জান্নাতের জন্য তুমি কি করো জীবনের যত আয়োজন আছে তুমি ইবাদতের বেলায় সকল আয়োজন তুমি করো। বন্ধুরে এই জান্নাত তুমি দেখো, এই জান্নাতের জন্য তুমি মক্কায় গিয়েছো, মদিনায় গিয়েছো, হজ করেছো, তাবলীগে গিয়েছো, পীরের দরবারে গিয়েছো, কত আয়োজন করেছো ইবাদতের। একটি উদ্দেশ্যে তুমি যাবে জান্নাতে, জানো না জানো না জানো না তুমি যেই জান্নাতের জন্য ইবাদত করো ওই জান্নাতের মালিক হলো আমার নবী। কেমন সূরা কাউসার, ইন্না আতাইনা কাউসার। এই কাউসার দিয়ে কি করা হয়েছে? কাউসারের তাফসীরে লেখা আছে শুধু কাউসারের পানি এই নয়, আরো বহু মর্যাদা। সেখানে আমার নবীকে জান্নাতের মালিকানা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখন জান্নাত চিনি, আল্লাহ চিনি, কোরআন চিনি, নবী চিনি। এই ধরনের একদল মুসলমান আমাদের দেশে আছে কি নেই? আমাদের কুমিল্লা একটি কথা বলে, আঞ্চলিক ভাষা বলছি, সিলামের রাও সুন্দর, কবুতরের পাও সুন্দর। যারা এই ধরনের কথাগুলো বলে তাদের কিন্তু যুক্তিগুলো খুব সুন্দর। যুক্তিগুলো কি সুন্দর সুন্দর যুক্তি হলে সব যুক্তি মানা যাবে না, কারণ শয়তানের যুক্তি কিন্তু মিথ্যা। শয়তানের যুক্তিটা কিন্তু ভালো ছিল। আল্লাহ বানিয়েছো তুমি, প্রভু হইলে তুমি, মালিক তুমি, মালিক তুমি, রাজ্জাক তুমি, রহমান তুমি, গাফফার তুমি, ক্ষমাশীল তুমি, দয়ার সাগর তুমি, বানিয়েছো তুমি, ইবাদত শুধু তোমার। আল্লাহ আমি তোমাকে স্বীকার করি না, আমি তোমাকে মানি, তোমাকে মানতে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তুমি ছাড়া আমি তোমাকেই শুধু মানি, তুমি ছাড়া আমি কাউকে সেজদা করা আমার পক্ষে সম্ভব নয়। শয়তান তো আল্লাহ স্বীকার করে নেই, শয়তান তো আদমকে কি করেছে? অ্যাবাউট করেছে, আদম সেজদা। শয়তান তো কি করে নেই? আল্লাহকে তো অমান্য করে নেই, আল্লাহর প্রিয়জনকে অমান্য করেছে। আমাদের দেশে বর্তমানে একজন মুসলমান আমার আল্লাহকে অমান্য করে নাই, আল্লাহ হাবিবকে অমান্য করে। তো আল্লাহ শয়তানকে, আদম আলাইহিস সালামকে অমান্য করে যেমনি করে একজন আবেগ শয়তান হয়েছে, একজন আবেগ শয়তান হয়েছে। কেমনি? আল্লাহ বলছে সেজদা করো। তো এই যে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল আসিনি। করে রাখবে সবুজ। ওই একজন কোরআনে হাফেজ, একজন কারি, একজন বক্তা,
এখানে আরো অনেক হাদিস আছে কি কোরআন কি না وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى وكان من الكافرين আল্লাহ বলেন ফেরেশতাদেরকে সিজদা করার জন্য আদম ফাসাজাদু সুজুদ মানে সিজদা করার জন্য সবাই করলো ইল্লা ব্যতীত ইবলিস ব্যতীত ইবলিস সিজদা করেন নাই আল্লাহকে সিজদা করে ঘর থেকে অস্বীকার করেছিল ইবলিস আল্লাহকে সিজদা করতে অস্বীকার করেছিল কাকে করেছিল আদমকে সিজদা করতে গিয়ে আদমকে সিজদা না করার কারণে শয়তান হয়েছে না আল্লাহকে সিজদা না করার কারণে ওটা বুঝতে হবে এই পুরোহিত পূজা পূজা আল্লাহকে সিজদা না করে কাফের হয় না ইবলিস আদমকে সিজদা না করে কাফের হয়েছে কি জামানায় এটা আদম আলাইহিস সালামের যুগ নয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এই যুগে শুধু আল্লাহকে যারা মানে নবীর সামনে বেয়াদবি করে তারা ওই আদমের যুগে যেমন ইবলিস এই যুগে তারাও সেই ইবলিস আমার উপরে রাগ করেছেন আমার উপরে রাগ করেছেন আমার উপরে রাগ করে না করলে আল্লাহর উপরে করে কারণ আল্লাহ তো হাবিবকে ভালোবাসে যে যাকে ভালোবাসে তার স্থান যদি আরেকজন বলে সে খুশি হয় যারা আমাকে ভালোবাসে যদি আগামীকাল বাজারে যাওয়ার পর নিকি বাজারে যাওয়ার পর আমার বিরুদ্ধে কিছু বলে অথচ আমি এলাকার কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কিছু নই আমি আপনাদের সমাজের জন্য কিছু করতে করি নেই আমি আপনাদের আত্মস্বজন কিছু আমি আপনাদের কেউ নেই রক্তের সম্পর্কের কেউ না আপনাদের কোনো আত্মীয় নয় আপনাদের বাড়ি কোনো আমি চিনি না আপনাদের নামও আমি জানি না কিন্তু আগামীকাল যদি কেউ নিকি বাজারে আমার সম্পর্কে কিছু খারাপ বলে আপনার পায়ের মতো মাথায় উঠে যাবে একটাই কারণে আমি আপনাদের সুন্নি ভাই আপনার সেই রক্তের সম্পর্ক নয় কিন্তু আপনার সাথে আমার ইমানের সম্পর্ক কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আদম সন্তান ঠিক আছে কিন্তু আমরা নবীর উম্মত খান নবীর আখির জামানার নবীর উম্মত এই নবীকে কেউ কিছু বললে যারা ইমানদার তাদের পায়ের রক্ত মাথায় উঠে যায় তারা পাগল হয়ে যায় তাদের যদি আত্মহত্যা জায়েজ থাকতে হয় তাকে মেরে ফেলতো মেরে ফেলাও যদি জায়েজ হতো তাকে মেরে ফেলতো আত্মহত্যা জায়েজ হলে সেটাই করতো এটার নাম হলো নবী প্রেম এটার নাম কি প্রেম নবীর প্রেম একটু বলা যাবে আমার সাথে ওরে প্রেমিকেরা ইব্রাহিম নবী নমরুদের আগুনে
বলেছিলাম যে যাকে ভালোবাসে সে তার প্রশংসা করলে সে খুশি হয়। বন্ধুরে, আপনারা আমাকে যারা ভালোবাসেন তারা আগামীকাল যদি কেউ প্রশংসা করে তাহলে আপনারা খুশি হবেন। আর যদি কেউ উল্টা পাল্টা কথা বলে জোতার বাড়ি দিতে মন সে বুঝি কিনা বেঠি। আমার আল্লাহ কয়, ওরা জানোস নি আমি কারে বেশি ভালোবাসি? তোমরা কি জানো নি আমি কাকে ভালোবাসি? আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তিনি হলো আমার হাবিবুল্লাহ। আমার নবী কামলাকে আমি বেশি ভালোবাসি, এজন্য আমি তাকে হাবিব বলে ডাকিয়েছি। খলিলুল্লাহ মানে বন্ধু, হাবিবুল্লাহ মানে বন্ধু। আমার ইব্রাহিম খলিল আল্লাহর পাগল ছিলেন, সেজন্য আল্লাহ হলো খলিল। আর আমার আল্লাহ নিজে নবীর পাগল, এই জন্য আমার নবীর নাম হলো হাবিব। হাবিব আমার নবী কামলার প্রশংসা যদি কেউ করে, আমার আল্লাহ করে আমার নবীর চেয়ে বেশি খুশি হই আমি আল্লাহ। এজন্য বাইরে আল্লাহকে রাজি করার প্রত্যেকের একটি দুর্বল পয়েন্ট আছে। কে তাকে ভালোবাসে আগে সেই পোস্টটা নিয়ে তাকে দিয়ে তাকে দিয়ে তাকে দুর্বল করা যায়। বন্ধুরা, আল্লাহ কয় আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার বন্ধু কামলেওয়ালাকে। তোমরা যদি কেউ আমি আল্লাহকে খুশি করতে হয় আগে খুশি করো আমার নবী কামলেওয়ালাকে। إن كنتم تحبون الله فاتبعوني يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আপনি নবী প্রচার করে দিন, ঘোষণা করে দিন, নবী আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আগে আপনি নবীকে আমরাকে ভালোবাসি। ইত্তেবা করা আমার আল্লাহ কয় ভালোবাসার বেলাও আপনি নবী আগে, অনুসরণের বেলাও আপনি নবী আগে। নবী যে ব্যক্তি আপনি নবীকে অনুসরণ করলো ওই ব্যক্তি যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। নবী আমার ইজ্জতের বেলাও আপনি নবীকে যে ইজ্জত করলো আমি আল্লাহকে সেজন্য ইজ্জত করলো। ইয়া রাসূলুল্লাহ তোমাদের সম্মান বাড়িয়ে দেব, আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব, তোমার সম্পদ বাড়িয়ে দেব, তোমার হায়াত বাড়িয়ে দেব, তোমার রিজিক বাড়িয়ে দেব, তোমার নামাজ করবো। শুধু যদি আমি আল্লাহকে না ডাকিয়া আমার বন্ধুর মাধ্যমে ডাকো তাহলে আমি আল্লাহ তোমার সব আবদারগুলো কবুল করে নেব। আমার নবীকে বলার পরে আরেকটা দল কি আরেক জায়গায় আমার আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কি এখানে বলতেছেন আতিউল্লাহ আল্লাহর অনুগত, আতিউর রাসূল রাসূলের অনুকরণ, ওয়া উলিল আমরি মিনকুম। আমরে মিনকুম আমর মানে আদেশ দানকারী, মিনকুম মানে তোমাদের মধ্য থেকে। বেলায়েতের যুগে যে সমস্ত কাবেল বুজুর্গানের দিন রয়েছে তাদেরকে মানার কথা এখানে বলা ইজ্জত করো। বুজুর্গানের শরীয়তের কথা কিন্তু তোমার উপরের কথাগুলো যারা তোমাদের মধ্যে বলে গিয়েছিল এবং বলছে বলে গিয়েছিল এবং পূর্ববর্তীদের অনুসরণ করা আল্লাহ আইন। দলিল কোরআন, কোন কোরআনের কোন জায়গায় সূরা ফাতিহা, সূরা ফাতিহার কোন জায়গায় আমতা আলাইহিম আমতা পারেন না সূরা ফাতিহা পারেন না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম বাদানু আল্লাহ সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে আল্লাহ শিখাইয়া দেয় বান্দা তোমরা এইভাবে বলো সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে তাদের পথে পরিচালিত করো যারা তোমার
যারা তোমার নিয়ামতের বান্দা ছিল বন্ধু, তাহলে পূর্ববর্তীদের অনুসরণ করা হলো আমার আল্লাহর আইন। কার আইন? পূর্ববর্তীদেরকে মানা দরকার। আমরা পূর্ববর্তীদের মধ্যে কাদেরকে মানবো? পূর্ববর্তীদের মানবো, মধ্যে মানবো হযরত শাহজালাল, হযরত শাহ ফরান, হযরত শাহ মুস্তাফা, হযরত শাহ আলী বাগদাদি, হযরত সিপাশার নাসিরউদ্দিন রহমতুল্লাহ, হযরত ফতেহ গাজী রহমতুল্লাহ, হযরত গিয়াসুল গরাব রহমতুল্লাহ, হযরত আমান হোসেন রহমতুল্লাহ, হযরত গৌসুল আজম ভান্ডারী রহমতুল্লাহ, হযরত খানজাহান আলী রহমতুল্লাহ, হযরত শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ, হযরত গারী নওয়াজ রহমতুল্লাহ, হযরত গৌসে পাক রহমতুল্লাহ। এমনি করে বুজুর্গানে দিনদের অনুসরণ করব, ঠিক না ঠিক? সেজন্য অনুসরণ করব, এজন্য তাদের উসিলায় আমরা ইসলাম পেয়েছি। আমরা আমরা নবী দেখি নেই, বাংলাদেশের মধ্যে আমার নবী কেমনওয়ালা আসে নাই। ও বন্ধু, আমার দেশে যারা জন্ম হয়েছিল তারা আমার নবী কেমনওয়ালাকে দেখেছে। এখন যারা জন্ম হয় তারা মক্কা মদিনা অ্যাভেলেবেল সচরাচর দেখে। এমন অনেক দেশের মধ্যে জন্মগ্রহণ করলাম যেখানে আমরা কি, যেখানে আমাদের নবী কেমনওয়ালা আসেন নাই, কোনো সাহাবায়ে কেরাম আসেন নাই, আউলিয়ায়ে কেরামের উসিলায় আমরা এই দেশের মধ্যে কালেমার দাওয়াত পেয়েছি। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করছে ওলি আল্লাহ গো, ইসলাম প্রচার করছে ওলি আল্লাহ গো, ইসলাম প্রচার করছে ওলি আল্লাহ গো। এই আয়াতের মধ্যে বলছে আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ এবং নবী এবং আউলিয়া কেরাম, এরপরে আল্লাহ বলে ইলাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ কই আমার, আমি আল্লাহ ইজ্জতওয়ালা, আমার নবী ইজ্জতওয়ালা, আমার আল্লাহ মুমিনরাও ইজ্জতওয়ালা। ধারাবাহিকতা ঠিক রাখতে হবে বন্ধু। তাহলে শুধু আল্লাহকে ডাকলে কি হয় না, কায়দা হয় না। আল্লাহ আমার নবী এবং আউলিয়া কেরামের মাধ্যমে যদি আমি আল্লাহকে ডাকো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে তোমার গুনাহ মাফ করে দেব। বন্ধুরে, আজ দেখি কুকুর পাল কবরস্থানের বাসীর স্মরণে তোমরা কি দিয়েছো? মাফিল দিয়েছো। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন মাফ করে দে। তবে উসিলা দেব নবী এবং আউলিয়া কেরামের, উসিলা দেব পাঞ্জাবের, উসিলা দেব আহলে বাইতের, উসিলা দেব সাহাবায়ে কেরামের, উসিলা দেব কামেল ওলিয়া আল্লাহদের, ঠিক না বেঠি? আল্লাহ যেন এই কুকুর পাল কবরস্থানের কবরবাসীদের কবর আযাব আমার আল্লাহ যেন মাফ করে দেন, বলুন আমিন। কেন উসিলা দেব? আমার নবীর উসিলা দিলে লাভ না লোকসান? আমি কিন্তু অনেকে মানুষ সুযোগ ঠাস করে দিই, স্বামীর সভা থেকে বেলায় দিচ্ছি, আবার অন্যদিকে কাম ঢুকে গেছে না। আসুন ধারাবাহিকতা ঠিক রাখছি। আমার নবী কামড়া কবরের জীবনে আমার নবী কামড়া দরকার আছে কিনা? আছে। এক কবর দিয়ে, কবরের পাট দিয়ে আমার নবী যাচ্ছে, একটু গরম পানি লাগবে, ছোট বাচ্চা গরম পানি হলে ভালো হবে। একজন একটি কবরের পার দিয়ে আমার নবী যাচ্ছে, হঠাৎ করে কবরের পার আমার নবী দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ চুপ করে থেকে নবী কবরের পাশে একটি খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের নিচে গিয়ে লাফ দিয়ে একটি খেজুরের ডাল তিনি ভাঙলেন। খেজুরের ডাল ভেঙে এবার এতটুকু খেজুরের ডাল ভেঙে কবরের মধ্যে পুঁতে দিলেন। কবরের মধ্যে পুঁতে দিলেন। উপস্থিত সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটি আপনি কেন করলেন? আপনার কাছে আর্য করছি, জানার জন্য, বোঝার জন্য, বলবেন কি? রাসূল একটি মুস্কি হাসি মুখে বললেন, এই কবরে আযাব হচ্ছে। তা আমার নবী কি কবরের উপরে ছিল না কবরের ভিতরে ছিল? কথা বলে আযাব এসে বললো, আমার নবী কি কবরের উপরে ছিল না ভিতরে ছিল? কবরের উপরে, তাই না? কবরের উপর থেকে কি আযাব হয় আপনি দেখেন? আমার নবী কি নিজে নিজে মিথ্যা কথা বলে? আর আম্বিয়াও মাসুমুন, নবীরা দেব না, ওনাকে নবী বানায় আল্লাহ, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না।
নবী হওয়ার প্রথম শর্ত হলো ওই নবীটাকে ওই লোকটাকে আল্লাহ নবী নবুয়ত দেয় যার জীবনে কোনোদিন জবানে মিথ্যা কথা থাকে না। এটা হলো নবী হওয়ার প্রথম শর্ত। নবী হওয়ার আর নবী শব্দের অর্থ হলো গায়েব কি খবর দেনেওয়ালা। গায়েব কি খবর দেনেওয়ালা, এটা হলো নবী শব্দের আবিধানিক অর্থ। সেদিকে যাচ্ছি না। এখন আমার নবী কবরের পাশ দিয়ে যাচ্ছে, খেজুর গাছের ডাল ভাঙলেন, কবরে পুঁতে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনি খেজুরের ডাল নিজের হাত মোবারকে ভাঙলেন, ভাঙা করে কেন কবরের মধ্যে পুঁতে দিলেন? তার কারণ কি? আমার নবী ডাকতে করে, সাহাবী, এই কবরের মধ্যে কি কঠিন আযাব হচ্ছে। হুজুর, যেহেতু আপনি বলতে পারছেন কবরে আযাব হচ্ছে, অতএব আপনি কেন আযাব হয়েছে সেটাও বলতে পারবেন। যদি সেটাও আপনি বলেন, এই গুনাহটা আমাদের জীবনে আর কোনদিন করব না। আমার নবী বলেন, সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, এই কবরের মধ্যে যে কবরবাসী আছেন তিনি আল্লাহর বান্দা। ওনার আমলনামার মধ্যে কি কঠিন গুনাহ করেছে, গুনাহের জন্য শাস্তি হচ্ছে। কি গুনাহ করেছে নবী? কি গুনাহ করেছে দয়া করে বলবেন যে আমার জানেব। আমার নবী কয়, ওই ব্যক্তি প্রস্রাব করেছে কিন্তু ঢিলা উলুক নেই এবং পানি নেই। ওই প্রস্রাব করার পরে তাহারাত অর্জন করেনি। আত্মহুর শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। উনি তাহারাত অর্জন করেনি, উনি কি প্রস্রাব করার পরে পানি নেই। এই জন্য প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে তিনি কবরের মধ্যে আযাব হচ্ছে। আমি যেহেতু রাহমাতুল লিল আলামিন, আমি জমিনের উপরে যেমন রহমত, আমি নবী জমিনের নিচের জন্য আমি নবী রহমত। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন বলো। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। মায়ার নবী, আল্লাহর নবী গো, কোন সাধনে পাগল দরশন। আল্লাহর নবী, মায়ার নবী গো, কোন সাধনে পাগল দরশন। সাধনে আপনি নাই পায়, তাহা তো মোর জানা নাই, তাই তো সদাই বনে বিড়ম্বর। আপনি সাধনে আপনার পাই, তাহা তো মোর জানা নাই, তাই তো মনে সদাই বিড়ম্বর। পরিষদায়ন নেশন, বুকে নিয়ে পরিষদায়ন নেশন, তাই তো জানি সদাই পেরেশান। আল্লাহ নবী, মায়া নবী গো, কোন সাধনে পাবো দর্শন। আল্লাহ নবী, মায়া নবী গো, তুমি আমার জীবনের জীবন। কি বলছিলাম? আমার নবী কেমন বলেন, এই খবরের মধ্যে কি প্রস্তাব করে পানি না নেওয়ার কারণে আযাব হচ্ছে। আমি যেহেতু জমিনের উপর রহমত, আকাশের নিচেও রহমত, আকাশের উপর রহমত, প্রথম আকাশের উপর আমি রহমত, দ্বিতীয় আকাশের উপরে, তৃতীয় আকাশের উপরে, চতুর্থ আকাশের উপরে, ষষ্ঠ আসমান, পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা। একটি পর্দা থেকে আরেকটি পর্দা ৫০০ বছরের রাস্তা। প্রথম আসমানের পরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এরপরে হল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে কি? সীমান্তের বড়ই গাছ। ওই সীমান্তের বড়ই গাছের পরে নূরের তৈরি জিবরাইল যেতে পারে না। ওই যে জায়গার মধ্যে জিবরাইল যেতে পারে না, ওই জায়গাটার জন্য আমি রাহমাতুল লিল আলামিন। আমার নবী কামলা কয়, ওই সিদরাতুল মুনতাহা পরে খোদার আরশ পর্যন্ত, খোদার আরশ পর্যন্ত
ওই নূরের পর্দা একটি দূরত্ব কেমন, একটি পর্দা থেকে আরেকটি পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ওই 500 বছরের কি রাস্তা, 70,000 নূরের পর্দা, ওই জায়গার জন্য আমি আমার নবী কয় এই জমিনের নিচে হলো কি বলেন, এই জমিনের নিচে হ্যাঁ পানি, জমিনের নিচে পানি, পানির নিচে কি পানির নিচে একজন আগুন। এবার এবার ইলেকশন হোক, কোন নাম্বারে ভোট বেশি পড়ে। এই পানির নিচে, এই মাটির নিচে হলো সাগর, সমুদ্র। এই সমুদ্রের নিচে আগুনের সাগর। এই আগুনের সাগরটা আমরা কেন দিলেন? এই আগুনের সাগর যে আছে কোন বিজ্ঞানী এখন বলতে পারেনি, এটা বলেছেন আমার নবী। এই মাটির নিচে কি পানির সাগর, সাগরের গভীরতা কত ফিট বলেন তো? আচ্ছা, অন্য সাগর, আরব সাগর বাদ দেন, আটলান্টিক মহাসাগর বাদ দেন, বঙ্গোপসাগরের গভীরতা বলে 10 মাইল যাওয়ার পরে দেখেন মানে তলাটা কত কত ফিট নিচে, কত হাত, কত মাইল বুঝতে পারবেন না? এই সাগরের কোন তলা নাই, এত গভীর। এইটার নিচে আবার আরেকটি সাগর আছে, কোন বিজ্ঞানী এখনো সেখানে যায়নি, কোন যন্ত্র সেখানে নিতে, কোন বৈজ্ঞানিক সেখানে যেতে পারেনি। এই পানির সাগর নিচে আরেকটি সাগর রয়েছে, সেটা আগুনের সাগর, সেটা পৃথিবীর কেউ জানতো না। যিনি জানাইছেন তিনি আমার নবী। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানির নিচে, মাটির নিচে কি আছে? পানি। পানির নিচে কি আছে? অগ্নি। অগ্নির নিচে যে আর কিছু আছে নি? আছে। তো সেই জায়গার নবীকে পায় আমি। হ্যাঁ, আমি বলার কি জমিনের নিচেও নবী, সে আগুনের কি পানির নিচে, মাটির নিচে হলো কি পানি, পানির নিচে হলো কি আগুন, আগুনের নিচে ওই জায়গার জন্য আমি এজন্য আমি নবী বলতে পেরেছি, দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। ওই নবীর সিনার সাথে যার সিনা কানেকশন মেলা দুনিয়া সিল করছে, ওই ব্যক্তিও বলতে পারে আমার নবীর উসিলা। প্রেমের লাইগাছে গো যাহার অন্তরে, সেজন মুর্শিদের মাথা সেজন গলেতে পড়ে। প্রেমের লেগেছে গো যাহার অন্তরে, ফুলের বনে অনেক কাতার করে যায় না গো হাত, ওরে প্রাণ করুন বিশ্ব বলে তা মায়ের সংসারে, ওরে প্রেম করুন বিশ্ব বলে তা মায়ের সংসারে। প্রেমের লেগেছে গো যাহার অন্তরে, গ্লাস নমস্কার করো। প্রেমের লেগেছে গো যাহার অন্তরে, ওরে মুর্শিদের মালা সেজন গলাতে পড়ে, বলো মুর্শিদের মালা সেজন গলাতে পড়ে। প্রেমের লাগেছে গো যাহার অন্তরে। এই কবরের নিচে আধা বছর আমি দেখেছি, তাই খেজুর গাছের কাটা দিলাম। হুজুর কেন দিলেন? আমার নবী কয়, কোন কাঁচা ফুলের গাছ, ফলের গাছ, যে কোনো কাঁচা গাছ যদি কবরের মধ্যে রাখা হয়, ওই বৃক্ষটা যতক্ষণ সজীব থাকবে, যতক্ষণ সেটা সজীব থাকবে, কাঁচা থাকবে, ততক্ষণ পর্যন্ত তার কবরের মধ্যে আযাব আমার আল্লাহ লাঘব করে দিয়ে জন্ম দিয়েছি। আমাদের দেশের প্রেমিকেরা ওলি আল্লাহদের দরবারে গেলে কাঁচা ফুল নিয়ে ওলি আল্লাহর মাজারে কি করে তুফাতে হাতিয়ে দেয়। বন্ধুরা আমার, সেদিকেও যাচ্ছি না। এবার শুনুন, আল্লাহ নবী কেমন রাখি দিলেন, আচ্ছা খেজুর গাছের ডাল দিলেন কবরে, কেন? আযাব মাফ হবে। আমার নবী খেজুর গাছের ডাল লাগে না, আমার নবী ইশারা করলে, বললে, আল্লাহকে বললে আযাব মাফ হয়ে যায়। এই খেজুর গাছের ডালটা দিয়ে শিক্ষা দিলেন,
কবরের মধ্যে কাঁচা কি তরুলতা, ফুল গাছ, ফল গাছ, তরুলতা গুলো দেওয়া কি উত্তম। একটি কিতাবের মধ্যে এসেছে, কিতাবের নাম হলো গারায়েব। কিতাবের নাম কি? গারায়েব। বজবুল করদ ওয়া রায়হান আলা আল-কুবুর হাসান আসাদু ইন তাসাদ্দাক ওয়া কাদা ফিল গারায়েব। গারায়েব নামে কিতাবের মধ্যে আছে আল্লাহর ওলিদের কবরের মধ্যে কাঁচা ফুল দেওয়া এবং কি তৎপরিমাণ হাদিয়া তোফা দেওয়া এবং কি আতর দেওয়া। এটা হলো মুস্তাহাব এবং উত্তম একটি কাজ। এটা হারাম নয়, এটা হারাম নয়। যুগে যুগে সমস্ত আল্লাহর ওলিদের কবরের মধ্যে যুগে যুগে সমস্ত কি আশিকানেরা দিয়ে আসছে, দিয়ে এসেছিল, দিতেছে। আমার নবী কামলা রাহমাতুল লিল আলামিন। বন্ধুরা আমার, কবর কি? কবর কি পাকা হইলে কয় মাজার, পাকা না হইলে বলে কবর। ঠিক কিনা বলো? পাকা হইলে কি কয়? আমার নবীতে কি কবর না রওজা? কবর না রওজা? রওজা। আল্লাহর নবীদের কি হয়? রওজা হয়। ওলি আল্লাহদের রওজা বলা যায়, মাজারও বলা যায়। তো নবীদের রওজা আসেনি, পাকা হয়েছিল, বুঝলি? বুঝলেন না? আমার নবীর রওজা শরীফ পাকা। আজ থেকে 100 বছর আগে কোন দেওয়াল ছিল না, 50 বছর আগে দেওয়াল ছিল না, খোলামেলা ছিল রোজাটা, হাত দিয়ে ধরা পেতে পারে। 40 বছর আগে দেওয়াল ছিল না, এমনি গিয়ে রোজার মধ্যে হাত লাগাইয়ে এমনি ধরা যায়। তো মুসল্লিরা আবেগ নিয়ে যখন যায়, নবীদের রোজা দেখে আর সারতে চায় না। ওদের আবেগ ধরে রাখা কষ্ট হয়ে যায়। তখন হাজার হাজার যখন হাসি বাড়তে দিন দিন বাড়তে লাগলো, তখন দেখা যাচ্ছে রোজা খোলা রাখলে আর মানুষের আবেগকে কন্ট্রোল করে তাদেরকে সরানো সম্ভব নয়। চতুর্দিকে দিলেন একটি পর্দা, এখনো সেই পর্দা রয়েছে লাল কাপড়ে। কোন কাপড়ে? এখনো সেই পর্দা আছে। রসুল পাকের রোজাতে সবুজ কাপড়ের গিলাপ দেওয়া অ্যাভেলেবেল ছিল, এখনো আছে। চতুর্দিকে লাল কাপড় দিয়ে বেষ্টনী দেওয়া আছে। লাল কাপড় দিয়ে আমি যতবার গিয়েছি, অনেকবার আমি গিয়েছি,